नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। टीचर को क्लास लेने के लिए बुलाना अपराध है, जिसके चलते टीचर को 5वीं क्लास के एक छात्र पर हमला करना पड़ा और छात्र की जमकर पिटाई की। छात्र के परिजन पहले ही शिक्षक के नाम पर थाने में लिखित शिकायत दर्ज करा चुके हैं। यह घटना मुर्शिदाबाद के फरक्का ब्लॉक के नायक सुख लक्ष्मी नारायण सिंह मेमोरियल हाई स्कूल में हुई। पीड़ित छात्र रूपेश सिंह के परिजनों का आरोप है कि रूपेश सिंह पिछले शुक्रवार को स्कूल में 5वीं कक्षा की क्लास लेने के लिए स्कूल के प्रभारी शिक्षक के पास गए थे और यह एक अपराध है। इसके लिए उसने क्लास में जाकर छात्र की जमकर पिटाई कर दी। पिटाई से उसे कई जगह चोट लगी और उसके कान से खून बह रहा था। फिर परिजन पीड़ित छात्र को अस्पताल ले गए। अब वह कुछ हद तक स्वस्थ है, लेकिन दहशत की स्थिति में स्कूल जाने से डर रहा है। छात्र की पिटाई की घटना को स्कूल प्रशासन ने पकड़ लिया। स्कूल के प्रभारी शिक्षक और अध्यक्ष ने कहा कि छात्र को पीटना अपराध है और हम स्कूल कमेटी की बैठक देखकर शिक्षक के खिलाफ कड़ी कार्रवाई करेंगे। আমি যেদিন স্কুলে গিয়েছিলাম ওই শুক্রবার ওই 6 পিরিয়ডে ওই স্যারটার ক্লাস ছিল আর আমি রুটিন নিয়ে যাইনি আর দু তিনজন ছাত্র রুটিন দেখলাম। তো টিকে মানে তপন কুমার আর একটা টিকে মানে তানজিলা খাতুন। তো আমরা ভেবেছি তানজিলা খাতুনের ক্লাস আর ওই স্যারটার নাম জানতাম না। হ্যাঁ, ওই স্যারটাকে বলেছি আপনার ক্লাস নয়। আর পাশের ক্লাসের স্যার এসে বললো যে প্রিন্সিপাল স্যারকে গিয়ে বলো যে তোমাদের ক্লাসে কোনো স্যার নেই। ওটা গিয়ে বললাম প্রিন্সিপাল স্যারকে। আর ওই স্যারটা ওখানে মোবাইল দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁড়ির কাছে। তারপর ওই কী বলে ওখানে না ওই স্যারটা গিয়ে বললো প্রিন্সিপাল স্যার যে কী বলে তুমি ক্লাস করবো না এখানে বসে বসে ফোন দেখবো, ওটা বললো। তারপর ওই স্যারটা প্রিন্সিপাল স্যার কিনিতে ঢুকলো প্রিন্সিপাল অফিসে, আমাকে বলছে তুই ক্লাসে চ। তোকে দেখছি। তারপরে ক্লাসে এলাম, ওই স্যারটা এলো আর ওই স্যারটা এসে আমাকে অ্যাকশন মারলো। তারপরে জিজ্ঞেস করছে যে কী বলে এই তোর কে হয় চৌকির গ্রাম যেখানে পড়তে যাস। আমি মানে আমার পিসামশাই হয়। তারপরে মারতে শুরু করলো। এগুলো তো ফাইটে মেরেছে, কেটে দিয়েছে। আবার এই বুকে মেরেছে, এই কিডনির কাছে মেরেছে আর এগুলোতে মেরেছে। আর একটা স্যার একটা ম্যাম কাঁদছিল আর একটা স্যার ছাড়াতে এসেছিলো। ওই স্যারটার কথা শুনেনি, ওই স্যারটার সঙ্গে ধাক্কাধাক্কি করছিল। প্রিন্সিপাল স্যার আসেনি, প্রিন্সিপাল স্যার অফিসে নিয়ে গেছিলো, প্রিন্সিপাল স্যার জানতে পারেনি। দিয়ে একটা স্যার গিয়ে বলেছিল, তারপর আমাকে একটা স্যার নিয়ে গেছিলো প্রিন্সিপাল অফিসে। প্রিন্সিপাল স্যার সব স্যারগুলো ওকে বকছিল। দিয়ে ওই স্যারটাকে বললো যে বাচ্চাটাকে বুঝাও, কিন্তু ওই মন থেকে বুঝাতে চাইছিল না। মানে ওকে ওই মানে এরকম করে হাত গুলিয়ে বলছে যে কী বলে এমনি ওটা মেরে দিয়েছি। তারপরে বাড়ি চলে গেল ওই স্যারটা, যে স্যারটা মেরেছিল তপন কুমার। এই ধরনের ঘটনা কি অন্য বাচ্চাদের সঙ্গে কোনোদিন করে এই মাস্টারটা? এই মাস্টারটা কী বলে এর আগেও অনেক বাচ্চাকে মেরেছে। আমি একদিন ক্লাস যাইনি, আমাদের সব আমার বন্ধুরা বলছিল আর একটা বাচ্চাকে মেরেছিল ওরকমভাবে। এইরকম যে মাস্টাররা অত্যাচার করছে বাচ্চাদের উপর যেইভাবে, তো তাতে ছাত্ররা কি কতটা আতঙ্কে থাকছে? তোমরা ছাত্ররা এই স্যারটাই ওরকম করছে, অন্য স্যার অত করে না। ওই স্যার পড়ানো ড্রয়িং ক্লাস না, সেই সময় কি তোমাদের ড্রয়িং ক্লাস ছিল, কিন্তু কী বলে ওই স্যারটার নাম লেখা ছিল খালি তপন কুমার। তারপর কী বলে ওই স্যারটা ক্লাস নেয় না, খালি বলে যেটা তোমাদের মন আসছে আসুক, আর ফোন দেখে বেড়ায় বাইরে, ওই ক্লাসে থাকে না স্যারটা। তোমার এখন এগুলোতে জ্বলছে আর এগুলোতে ব্যথা করছে, পিঠের কাছে বুকে ব্যথা করছে, তারপরে এই জায়গাটাই ব্যথা করছে, এই জায়গাটাই ব্যথা করছে। তারপরে ওষুধ খাচ্ছি এখন। আমার ছেলের 6 নম্বর ক্লাসে টিকে বলে একজন শিক্ষক আছেন, টিকে এস আর টিকে মানে তানজিলা খাতুন আর তপন কুমার সরকার। তো বাচ্চাদের ম্যাক্সিমাম রুটিনে ছিল টিকে। তো এরা স্যারকে এসেছিলেন ক্লাস নিতে, তো বলেছেন যে স্যার আপনার ক্লাস নেই। দিয়ে আর পাশের রুমের স্যার বলেছে যে তোদের ক্লাস তো ফাঁকা আছে, তো তোরা প্রিন্সিপালের কাছে যা। আমার ছেলে হচ্ছে মনিটার, তো গিয়েছে স্যারের কাছে। তো স্যারকে বলেছে স্যার টিকের আছে, যে তানজিলা ম্যাডামকে স্যার ডেকে পাঠান, হেড টিচার ডেকে পাঠানোর পর বলছে আমার তো ক্লাস নেই স্যার। তানজিলা ম্যাডাম বললেন, তপন কুমার বাবুকে খুঁজতে গেলেন, দেখছে সিঁড়ির কাছে মোবাইলে গেম টেম যাই হোক কিছু করছেন মোবাইল নিয়ে। যে স্যারকে বকাবকি করেন হেড টিচার। উনি এসে ছেলেকে বলেন যে চল আমি দেখছি। দিয়ে এক চর মেরে ছেড়ে দিয়েছিলেন প্রথমে। দিয়ে বলছে তুই চৌকিগ্রাম ডেলি কী জন্যে যাস? বলছে আমি পড়তে যাই। তো বুবাই কে হয়? বলছে আমার পিসামশাই হয়। দিদির সাথে হয়তো ব্যক্তিগত কিছু থাকতে পারে, সেটা বলতে পারছি না আমরা। তো এটা বলার পর তাকে মানে ফাইট মানে চর যা হোক মানে আপনার বুকে টুকে সব মেরেছে। আমরা মেডিকেল করিয়েছি, এমনকি ডাক্তারবাবু বলেছেন যে এরকমভাবে মারা উচিত হয়নি একটা বাচ্চার ছেলেকে, শিশুর ছেলেকে। প্লাস করেছে কি আপনার যে কানে খুব মানে জোরে আঘাত করেছে, এমনকি মুখের যে ল্যাঙ্গুয়েজ মানে একজন শিক্ষক হিসাবে যে এটা হওয়া উচিত না,
মানে বাবা মাকে গাল দেওয়া, মানে আরও মানে যেগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায় না সেগুলো মানে উনি ইউজ করেছেন। তো এতে আমরা খুব দুঃখিত। আর শিক্ষক হিসাবে যদি মারতেন আমি কোনো দিনই যেতাম না। ব্যক্তিগত ব্যাপার, বাড়ির ব্যাপার নিয়ে একটা ছাত্রকে মারতে পারে না ওইভাবে। সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আইসি সাহেব বলেছেন যে আমি উপযুক্ত ব্যবস্থা নিব ইনকোয়ারি করে। এমনকি একটা ম্যানেজমেন্টের মিটিং হয়েছিল, সেখানটা আমাকে ডাকা হয়েছিল। সোহেন পাণ্ডে মহাশয় ছিলেন ওখানটাতে, খুব ভালো বলেছেন। মানে একজন সভাপতি হিসাবে যতটা করণীয় যথেষ্ট করেছেন। মানে ওনার বক্তব্য আমার খুব ভালো লেগেছে। বলেছে আমি ব্যবস্থা নিচ্ছি, তোমরা আইনের দ্বারস্থ হও। সোহেন পাণ্ডে মহাশয়ও বলেছেন, মানে খুবই মানে প্রশাসন এবং সোহেন পাণ্ডে মহাশয় দুজন যে বক্তব্য দিয়েছেন, মানে আইসি সাহেবও খুব ভালো ব্যবহার করেছেন। আমি গিয়েছিলাম, বলছে আমি ব্যবস্থা নিচ্ছি। মিডিলে শনি রবিবার ছুটি ছিল, সোমবারে ছুটি ছিল, তো আইসি সাহেব বলেছেন যে মঙ্গলবার আমি ব্যবস্থা নিচ্ছি। যতক্ষণ এই ব্যবস্থা নিবে ততক্ষণ বাচ্চাকে স্কুলে পাঠাতে কি একটা না, বাচ্চা স্কুল যেতে চাইছে না, ও তো এখন ভীত। যা মার মেরেছে, মানে আমার ছেলে তো মনে হচ্ছে চোর বা কোনো ক্রিমিনাল, যা মার মেরেছে বুকে ফাইটে, মানে এত মার, মানে আমি জীবনে আমরাও তো মার খেয়েছি স্কুলে, না খাওয়া না, কিন্তু খুব বাজে ব্যবহার। এমনকি স্বপনবাবুও ওনাকে বলেছেন, স্বপনবাবু নিজে বাড়িতে এসে রেখে গেছেন। রাজেশ দা ছিলেন আমাদের গ্রামেরই শিক্ষক, ওনারা যথেষ্ট মানে হেল্প করেছেন এবং খুব ভালো, স্বপনবাবুর ব্যবহার খুবই ভালো লেগেছে। মানে একজন শিক্ষক হিসাবে যা করণীয় করেছেন, কিন্তু যিনি মেরেছেন তার কোনো রেসপন্সিবিলিটি এখন পর্যন্ত আমি পাইনি। তার দিক থেকে কোনো রকম বাচ্চাটাকে যে মেরে ভুল করেছে এসব কোনো রকম সহানুভূতি পাননি? সহানুভূতি সেরকম তো এখন পর্যন্ত নাই, কারণ ওনার বাড়ি আমার বাড়ি খুব কাছাকাছি। চৌকি গ্রামে থাকেন, আমার বাড়ি থেকে হয়তো 3 কিলোমিটার হার্ডলি। কিন্তু এখন পর্যন্ত একবার দেখতে আসার প্রয়োজন ভাবেনি যে বাচ্চাটা কেমন আছে। শুধুমাত্র যেদিন ওনাকে ম্যানেজমেন্টের মিটিংয়ে চরম প্রেশার হয় সমস্ত টিচার, এমনকি একজন প্রদীপ রাহা বলে একজন আছেন, উনি বারবার বলছেন যে ছাত্রটাকে ছেড়ে দেন। তানজিলা ম্যাডাম নিজে কেঁদে যাচ্ছেন অজোরে যে বাচ্চাটা মারা যাবে। আমার ছেলে হাত জোর করে বলছে যে আমাকে স্যার ছেড়ে দেন, আমি মারা যাব, কিন্তু উনি ছাড়ছিলেন না। রাহাবাবু যথেষ্ট ঝামেলা করেছে আমার ছেলের হয়ে, যে বলছে আপনি একটা বাচ্চা ছেলেকে এভাবে মারতে পারেন না। মানে শিক্ষকের মধ্যেই বিভেদ তৈরি হয়ে গেছে এই ব্যাপারটাতে। মানে শিক্ষকরাও চায় না যে এভাবে একটা ছেলেকে মারা হোক। এটার এখন অবধি কি চাইছেন এই বিষয়ে? আমি তো চাইছি ওনার সাজা হোক। আমি বলে এসেছি যে আমি মিউচুয়ালে আমি যাব না। আমি বলে দিয়েছি স্কুলে যে আমার ছেলেকে যেভাবে মারা হয়েছে, এমনকি আমি গতকালকেও ডাক্তার দেখিয়ে এসেছি। আমি মালদা নিয়ে গেছিলাম, কিন্তু আমরা দেখাতে পারিনি বলতে একটু টাইমের জন্য ডাক্তারের সাথে আমাদের ভিজিট হয়নি। শুধু একজন ইএনটিকে ভারবালি কথা হয়েছে, মানে আমার শালা হচ্ছে একজন এমআর আছেন, উনি ভারবালি দেখিয়েছেন। তো বললো এটা কানের ফিউচারে প্রবলেম হতেই পারে, যে হারে মারা হয়েছে এইটুকুনটাই হয়েছে। আর কালকেও দেখিয়েছি 2 নম্বর কলোনিতে সোলেন ঠাকুরকে ডাক্তার। এখন কি একটা আতঙ্কের একটা কাজ করছে? না, অবশ্যই। একটা বাচ্চাকে যদি ওইভাবে মারা হয়, ও কি মানে আশা নিয়ে স্কুলটা যাবে? কোন ক্লাস, কোন স্কুল ঘটনা ঘটেছে? নয়নসুখ হাই স্কুল, লক্ষ্মীনারায়ণ সিংহ মেমোরিয়াল হাই স্কুল। আর যে স্যারটা মেরেছেন তপন কুমার সরকার। উনি কি ওই কোন বিষয়ে পড়াশোনা করানো স্কুলে? আমার ছেলে আমি যতদূর জানি উনি ওয়ার্ক এডুকেশনের স্যার, যতদূর আমি জানি, মানে একদম কনফার্ম না, কিন্তু আমি যতদূর জানি। আর উনি ড্রয়িং করান এদের, আমার ছেলে বললো ড্রয়িং করান। আমি যেদিন ঘটনাটা ঘটে শুক্রবার সেকেন্ড হাফে, মানে 6th পিরিয়ডে বোধ হয়, রাত্রে আমাকে হেডমাস্টার বা টিচার ইনচার্জ ফোন করে জানান। আমি শনিবার সকালে এসেছিলাম, এবার ছাত্রের বাবাও ছিল। সেদিন এই নিয়ে কথা হয়েছে। সেদিন মাস্টারমশাইয়ের কোনো উত্তর দেওয়ার জায়গাও ছিল না, উনি সেদিন ক্ষমা প্রার্থনা করছিলেন। আমরা ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত, ম্যানেজিং মিটিং হবে আজকালের মধ্যেই হবে। আর এখন 2টো জায়গা খোলা আছে, এক স্কুল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর এক হচ্ছে গার্জেন তার ইচ্ছে মতো যদি থানা পুলিশে যায়। তো ও যদি মানে স্কুলে আমাদের যদি অসন্তুষ্ট থাকে, মানে ছাত্রের বাবা, মোট কথা ছাত্রটাকে সুস্থ করে তোলা এবং তাকে স্কুলে আসার ব্যাপারটা ব্যবস্থা করতে হবে। এই ধরনের ঘটনা যাতে স্কুলে না ঘটে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং উনি যে অবস্থায় করেছেন সুস্থ মস্তিষ্কে নয়, আমি সেটা বলে দিই। আমার সঙ্গে অন্যদের এই নিয়ে দ্বিমত আছে, এবং তার কাটা শাস্তি হোক এই শিক্ষকের এই দুর্ব্যবহারের জন্য, সেটা আমরা চাইছি। আমি প্রেসিডেন্ট হিসেবে সেটা চাইছি, যার জন্য যা যা ব্যবস্থা অবলম্বন করার দরকার আমরা নিই। যে না, এটা ঠিক হয়নি। আমি মাস্টারমশাইকে আমার অফিসে ডেকে পাঠালাম যে মাস্টারমশাই এটা কী হয়েছে, এটা কেন এতটা হলো, কি অপরাধ করেছিল বাচ্চাটি,
যা হোক উনি ওনার বক্তব্য বললেন যে আমি অল্প মেরেছি, বলছে অল্প, যা হোক মানে যেভাবে হয় একটা বাক্যালাপ হতে শুরু করলো। আমি বাচ্চাটিকে প্রাথমিকভাবে মেডিসিন লাগানোর জন্য আমি বললাম যে একটু মেডিসিন লাগিয়ে দিলাম সেখানে, তারপর বাচ্চাটিকে বসালাম আমার সামনে, কেন ওকে সুস্থ করতে হবে আগে ওর উপর খুব টর্চার হয়েছে, সেটা আগে সুস্থ করার জন্যই তাকে। এবং বাচ্চাটি বসলো এবং বাচ্চাটি কাঁপছিল। বেশ মাস্টারমশাইকে বকলাম, সব কিছু করলাম। তারপরে মাস্টারমশাই সেই দিনের জন্য চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল, মাস্টারমশাই বাড়ি চলে গেলেন। আমি বাচ্চাটিকে সঙ্গে নিয়েই বাচ্চাটির বাড়িতে গেলাম। বাচ্চাটির বাবা আমারই ছাত্র সৌভিক মিশ্র। তো প্রথমে গার্জেন বলল যে স্যার মেরেছে তো ঠিক হয়েছে, আরও মারবেন। ও তো জানে না সেটা। আমি বললাম যে ঠিক আছে, তোমার ছেলে আর উপর মানে টর্চারটা করা খুব বেশি হয়ে গেছে আমাদের, এটা খুব আমরা ভালোভাবে নিচ্ছি না, তবে আগে বাচ্চাটিকে সুস্থ করতে হবে, ওর লেগেছে, এটা একটু ট্রিটমেন্ট করবে। আমি বলেছি বাচ্চা একটু প্রেয়ার হবে। তো এইভাবে ওনার গার্জেনের সঙ্গে একটু বোঝাপড়া হলো, গার্জেনের সঙ্গে গার্জেন সব ঠিকঠাক হয়ে গেল, কোনো রকমের আর কথা হলো না। তখন আমি বলে বাড়ি চলে এলাম। তারপরে তার কিছু আমার কাছে সংবাদ আসেনি। তারপরের দিন গার্জেন আমার কাছে আমার সঙ্গে সন্ধ্যাবেলাতে আমার বাড়িতে গিয়েছিল গার্জেন, গিয়ে বললো যে স্যার এরকম পরিস্থিতি, আমাকে গালাগালি করেছে, আমরা এটাতে প্রচণ্ড ক্ষুব্ধ আমরা। এটাতে আমার আইনগত ব্যবস্থা নিতে হবে। যা হোক, আমি আমার অ্যাঙ্গেল থেকে তাকে বোঝালাম যে দেখো ঠিক যতটা পারা যায় করতে হবে, যাতে ব্যালেন্স অবস্থায় আনতে হবে, যেন পরবর্তীতে যেন এই ঘটনাগুলো না ঘটে, আমাদেরকে সেই সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এই পথে আমাদেরকে হাঁটতে হবে, আর বাচ্চাটিকে সুস্থ করতে হবে। দুটো জিনিস আমাদেরকে রাখতে হবে মাথাতে। হ্যাঁ, ঘটনা ঘটে গেছে যখন, তাহলে ঘটনাটাকে আরও উত্তপ্ত করে আমাদের কোনো বেনিফিটেড হবে না আশা করি আমি বলছি। তবে জায়গাটা হচ্ছে কি না, যে জায়গাটা ঘটনা ঘটিয়েছে সকলের কাছে, সমস্ত শিক্ষকগুলোর কাছে এই ধরনের ঘটনা যেন না ঘটে আগামী দিনে, সেটাই সতর্ক থাকতে হবে আমাদেরকে, আর বাচ্চাটাকে সুস্থ করে তুলতে হবে।